আর এদিকে হাইকোর্টের দ্বারস্থ সুতন্দ্রার মা। উপযুক্ত তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ। ইচ্ছাকৃতভাবে খুনের অভিযোগ, পরিবারে নেশা করে গাড়ি চালিয়ে খুনের অভিযোগ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ, মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি। আরও একবার জানিয়ে রাখি, নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু, হাইকোর্টের দ্বারস্থ এবার সুতন্দ্রার মা। উপযুক্ত তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ। ইচ্ছাকৃতভাবে খুনের অভিযোগ, পরিবারে নেশা করে গাড়ি চালিয়ে খুনের অভিযোগ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ, মামলা দায়েরের অনুমতি বিচারপতি। টোটাল 9 জনের বিরুদ্ধেই অভিযোগটা ছিল। আমার গাড়ি এবং সাদা গাড়ি যতজন ছিল সবার বিরুদ্ধেই অভিযোগটা। সবাইকেই সমানভাবে বয়ান। চন্দননগরের ডান্সারের মৃত্যুতে এবার গ্রেফতার তারই গাড়ির চালক। সোমবার রাতে হুগলির ভদ্রেশ্বর থেকে রাজদেব শর্মাকে গ্রেফতার করে কাঁকড়া থানার পুলিশ। এই গাড়ি চালকের মুখে দুরকম বয়ান শোনা গিয়েছে। এবার তাকে গ্রেফতার করলো পুলিশ। অনেকের প্রশ্ন, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সকলকে যুক্ত করে কেন শতপ্রণোদিত মামলা করেনি পুলিশ? কেন মৃতের মা অভিযোগ করার পরই গ্রেফতার? রবিবার গভীর রাত, পানাগড়ে দুর্ঘটনা। গাড়ি উল্টে প্রাণ যায় হুগলির চন্দননগরের ডান্সার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। প্রথমে ইফটিজিং এর অভিযোগ করেন সুতন্দ্রার গাড়ির চালক। কোনো বাজে ইঙ্গিত এসব কি করছিল? একটু বাজে ইঙ্গিত করছিল, টোনটিটকারি করছিল, হাত দেখাচ্ছিল। আপনি যে ইফটিজিং এর যে অভিযোগটা করেছিলেন তাহলে সেটা কি বলবেন? না, ইফটিজিং বলতে ওদের কোনো গলার ভয়েস পাইনি, শুধু একবার তাকিয়েছে। এবার পিছনে যারা কিছু হয়েছে না হয়নি মনে হচ্ছে তো আমার কিছু হয়নি। ম্যাডামই আপনাকে বলেছিল গাড়িটাকে ধরার জন্য, সেই জন্য ম্যাডামের নিজের গাড়ি ছিল। দুর্ঘটনা নিয়ে সুতন্দ্রার গাড়ির চালক রাজদেব শর্মার দুরকম বয়ান। সোমবার রাতে তাকে হুগলির ভদ্রেশ্বর থেকে গ্রেফতার করে পশ্চিম বর্ধমানের কাকসা থানার পুলিশ। সবাইকেই সমানভাবে বয়ান নেওয়া হোক এবং জিজ্ঞাসাবাদ করা হোক যে কেন তারা এত পরিবর্তন করছে। সেইখানে দাঁড়িয়ে তারা কেন বয়ানটা চেঞ্জ করলো, সেই কেনর উত্তরটা তো বার করতে হবে। কেন? যদি বয়ানে এখন যেমন আগে যেদিনকে বলেছিলেন যে আমাদের ড্রাইভার যে ম্যাডাম আমায় বলেছিলেন, তাহলে সেই ম্যাডাম বলেছিলেন কথাটা প্রথম দিন তো উনি কোথাও উল্লেখ করেননি। তাহলে এখন কি অন্য কোনো কারণে উনি এইটা নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছেন? কারা আমার তো সন্দেহ হচ্ছে সবাই। এবার আসল দোষীকে সেটা বার করার দায়িত্ব কিন্তু প্রশাসনের, পুলিশের। ডান্সার সুতন্দ্রার মৃত্যুর ঘটনায় আগেই এসইউভির চালক বাবলু যাদবকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, দুর্ঘটনার সময় সাদা এসইউভি চালাচ্ছিলেন বাবলু, তিনি ওই গাড়ির মালিক। সেই সময় ছোট গাড়িতে ছিলেন সুতন্দ্রা। অনেকের প্রশ্ন, দুর্ঘটনার পর থেকে বাবলু কোথায় ছিলেন? নিছকই দুর্ঘটনা ঘটে থাকলে কেন বাবলু বেপাত্তা ছিলেন? পুলিশের দাবি মতো ইফটিজিং যদি নাই হয়ে থাকে তাহলে এসইউভিতে থাকা বাকিরাও এখনো কেন বেপাত্তা? তাদের ধরতে আর কত সময় লাগবে পুলিশের? কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? রেশারেশিতে নাকি ইফটিজিং এর জেরে দুর্ঘটনা? এ নিয়ে সুতন্দ্রার মায়ের অনেক প্রশ্ন। আমরা বলছি যেটা আমরা সিসিটিভি ফুটেজ এখন দেখছি, যেটা পুলিশ দিচ্ছে সিসিটিভি ফুটেজটা, সাদা গাড়িটা আগে বেরিয়ে গেছে এবং এদের গাড়িটা পরে যাচ্ছে এবং যথেষ্ট স্পিডে যাচ্ছে। ও বলছে যে আমি ড্রাইভারকে স্পিড কন্ট্রোল করার কথা বলি, কিন্তু ড্রাইভার শোনেনি। তাহলে ড্রাইভারকে সেইভাবে জিজ্ঞাসাবাদ করা হোক। কোথাও একটা হাইট কিছু হচ্ছে, ইনভেস্টিগেশন করুন ওনারা, করে তার একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। অনেকেরই প্রশ্ন, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সকলকে যুক্ত করে শুরুতেই কেন শতপ্রণোদিত মামলা করেনি পুলিশ? কেন মৃতের মা অভিযোগ করার পরে গ্রেফতার? কেন সুতন্দ্রার গাড়ির চালক বয়ান বদল করেছেন? সুতন্দ্রার গাড়িতে থাকা সহযাত্রীদের ভূমিকা কি ছিল? তারা মিডিয়ার সামনে ইফটিজিং এর অভিযোগে সরব হন, কিন্তু পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ইফটিজিং এর উল্লেখ করেননি কেন? ডান্সারের মৃত্যুতে এরকম একাধিক প্রশ্নের এখনো উত্তর মেলেনি। পুলিশের দাবি মতো এটা নিছকই দুর্ঘটনা নাকি ইফটিজিং এর জেরে দুর্ঘটনা, এ নিয়ে এখনো ধোঁয়াশা। নিউজ 18 বাংলা।